বিশ্ব রাজনীতির সবচেয়ে বিতর্কিত নেতাদের একজন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার বিরুদ্ধে রয়েছে যুদ্ধাপরাধের অভিযোগ। আন্তর্জাতিক অপরাধ আদালত জারি করেছে গ্রেপ্তারি পরোয়ানাও। আর ঠিক এমন সময়ে শুরু হয়েছে নতুন এক রাজনৈতিক লড়াই। একদিকে নিউ ইয়র্কের মেয়র বলছেন নেতানিয়াহুর জায়গা দ্য হেগের আদালতে, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে থাকাকালে তাকে কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না। তাহলে শেষ পর্যন্ত কার অবস্থান জিতবে, আন্তর্জাতিক আইন নাকি রাজনৈতিক ক্ষমতা? আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে সফরে যাওয়ার কথা রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। সেই সফরকে ঘিরেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। সোয়ান গ্রুপের একটি পণ্য। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সম্প্রতি দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে তাকে গ্রেপ্তারের কোনো আইনি সুযোগ রয়েছে কিনা তা নিয়ে তার প্রশাসনের আইন বিভাগ সক্রিয়ভাবে আলোচনা করছে। তার মতে, গাজায় সম্ভাব্য যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তার যথাযথ বিচার হওয়া উচিত। মামদানি বলেন, তার বিশ্বাস নেতানিয়াহুর স্থান হওয়া উচিত নেদারল্যান্ডসের দ্য হেগে, কারণ আন্তর্জাতিক অপরাধ আদালত তাকে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করেছে। তবে তিনি এটিও জানিয়েছেন, আইনের অনুমতির বাইরে গিয়ে নতুন কোনো পদক্ষেপ নেওয়া হবে না। এদিকে এই বক্তব্য প্রকাশ্যে আসার পরই নেতানিয়াহুর পাশে দাঁড়ান ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি জানান, নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরকালে কোনোভাবেই কোনো অবস্থাতেই গ্রেপ্তার হবেন না। যদিও ট্রাম্প সরাসরি মামদানির নাম উল্লেখ করেননি, তবে তার এই বক্তব্য যে এই বিতর্কের জেরেই এসেছে তা নিয়ে খুব একটা সংশয় নেই। ট্রাম্প আরও ইঙ্গিত দেন, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে নেতানিয়াহু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, ফলে তাকে গ্রেপ্তারের কোনো প্রচেষ্টাকে তিনি গ্রহণযোগ্য মনে করেন না। 2024 সালে গাজা যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করে গ্রেপ্তারি পরোয়ানা। তবে ইসরায়েল শুরু থেকেই আদালতের এই এখতিয়ার প্রত্যাখ্যান করে আসছে এবং তাদের বিরুদ্ধে ওঠা সব ধরনের যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কোনো দেশই আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয়। ফলে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে কিভাবে কার্যকর হতে পারে তা নিয়ে রয়েছে জটিল আইনি ও রাজনৈতিক বিতর্ক। হাওলাদার শামীম, RTV। The UN will be viewed by fair-minded people everywhere